সম্পর্কে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। যদি আমি 100 গ্রাম গরুর মাংস খাই তাহলে আমি সেখান থেকে পাবো 114 কিলো ক্যালোরি শক্তি। ওকে, যদি আমি 100 গ্রাম খাসির মাংস খাই তাহলে আমি সেখান থেকে পাবো 194 কিলো ক্যালোরি। যদি আমি 100 গ্রাম কাতল মাছ খাই সেখান থেকে পাবো আমি 111 কিলো ক্যালোরি। যদি আমি 100 গ্রাম মুরগির মাংস খাই তাহলে আমি সেখান থেকে পাবো 109 কিলো ক্যালোরি। যদি আমি খুব শখ করে 100 গ্রামের একটা ইলিশের চাকা খাই তাহলে আমি সেখান থেকে পাবো 273 কিলো ক্যালোরি। এবার ডিম অ্যাজ ইউজুয়াল আমরা খেয়েই থাকি, একটি ডিম থেকে কিন্তু আমি পাবো হচ্ছে 173 কিলো ক্যালোরি। আমরা প্রতিদিন আলু খেয়ে থাকি, যদি 100 গ্রাম, ওকে 100 গ্রাম আপনি 50 গ্রাম আলু খান, 50 গ্রাম আলু যদি খান তাহলে সেখান থেকে আপনি পাবেন 46 কিলো ক্যালোরি। আপনি যদি বাগুন 50 গ্রাম খান তাহলে আপনি পাবেন 12 কিলো ক্যালোরি। এইভাবে দেখুন পুষ্টিবিজ্ঞানীরা প্রত্যেকটা খাবার থেকে শক্তির মান কিন্তু তারা বের করে দিয়েছে। এবার আপনি ভালো করে হিসাব করে দেখেন যে দিনে আপনি কতটুকু খাচ্ছেন, ভাত কতটুকু খাচ্ছেন, মাংস কতটুকু খাচ্ছেন, বিভিন্ন সবজি তরিতরকারি কতটুকু খাচ্ছেন। দেখবেন হিসাব করে যে আমরা অ্যাজ ইউজুয়াল কোনো ধরনের এক্সট্রা আয়োজন ছাড়াও যা খাই তা দিয়েই আসলে আমাদের শরীরের বেসিক নিডটা পূর্ণ হয়ে যায়। কিন্তু আমরা কিন্তু এটি সন্তুষ্ট থাকি না, আমরা অতিরিক্ত চাই এবং অতিরিক্ত চাই, যার ফলে আমরা বেশি কিনি, বেশি অপচয় করি, এবং ওই বিষয়ে আমাদের কোনো আন্দাজও নেই। এটি ছিল হচ্ছে এই আলোচনার মূল বিষয়টা।